পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 15। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? অর্থাৎ এখানে এক মাসের আয় এবং এক মাসের ব্যয় দেয়া আছে। মনে রাখবে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে জমা পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা লিখব আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। এবার আমরা আলতাফ সাহেবের মাসিক খরচ বের করব। এবার আমরা লিখব আলতাফ সাহেবের মাসিক খরচ। তাহলে ওনার মাসিক খরচ কি কি ছিল এবার আমরা প্রশ্নে দেখে নেব। প্রথমে বাসা ভাড়া, তারপর পরিবারের প্রয়োজন বাবদ খরচ। আমরা লিখব বাসা ভাড়া যোগ পরিবার খরচ। বাসা ভাড়া যোগ পরিবার খরচ। এবার আমরা মান বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি আলতাফ সাহেবের মাসিক খরচ বাসা ভাড়া যোগ পরিবার খরচ। এবার প্রশ্ন থেকে যার যার মান বসাবো। দেখো, বাসা ভাড়া ৩,৮০০ আর পরিবার খরচ ৫,৬৫০। তাহলে বাসা ভাড়া ৩,৮০০ যোগ পরিবার খরচ ৫,৬৫০ টাকা। এবার যোগ করতে হবে। এই শূন্য আর এই শূন্য যোগ করলে 0, এই 0 আর 5 যোগ করলে 5, এই 8 আর 6 যোগ করলে 14, 14 এর 4 হাতে 1, 3 আর 5 8 হাতে রেখে 9, ৯,৪৫০ টাকা। আয় এবং খরচ, আয় এবং খরচ অথবা আয় এবং ব্যয় এই দুটো বিয়োগ করলে পাওয়া যাবে জমা। এগুলো হচ্ছে মাসিক খরচ। এবার আমরা লিখব সুতরাং আলতাফ সাহেবের মাসিক জমা, অথবা আমাদের প্রশ্নে লেখা আছে যে আলতাফ সাহেব অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। আমরা লিখতে পারি আলতাফ সাহেব এক মাসে, মাসিক মানে এক মাসে ব্যাংকে জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন। তাহলে আয় থেকে ব্যয় কি করতে হবে? বিয়োগ করতে হবে। আয় হচ্ছে ৯,৮৭০ টাকা, ৯,৮৭০ বিয়োগ ব্যয় হচ্ছে ৯,৪৫০ টাকা। এবার বিয়োগ, 0 এবং 0 বিয়োগ করলে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2, এখানে 8 এখানে 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 9 থেকে 9 বিয়োগ করলে 0, বামে 0 বসাতে হয় না। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে তিনি এক বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। সুতরাং আলতাফ সাহেব এক বছরে অর্থাৎ 12 মাসে, এক বছর বা 12 মাসে ব্যাংকে জমা রাখেন।
এবার গুণ হবে এই 420 এবং 12 গুণ করতে হবে, গুণ 12 টাকা। এবার আমরা 420 এবং 12 গুণ করবে এই রাফ অংশে। প্রথমে 2 দিয়ে 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর এখানে একটি শূন্য, 1 শূন্যে 0, 2 একে 2, 4 একে 4। এবার যোগ, 0 0 যোগ করলে 0, 4 এর 4, 8 আর 2 এর 10 এর 0 হাতে আমার 1, 4 এর 4 হাতে রেখে 5, 5040 টাকা। অর্থাৎ তিনি এক বছরে জমা করেন 5040 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই সমস্যা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।